দীর্ঘ প্রতীক্ষার অবসান, মালয়েশিয়ায় কর্মী যাওয়ার প্রক্রিয়ায় যুক্ত হল নতুন মাত্রা। পোর্টালে প্রকাশ পেল 25 এজেন্সি ও 46টি মেডিকেলের তালিকা। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী প্রেরণের প্রক্রিয়ায় এসেছে এক দারুণ অগ্রগতি। দেশটির অনলাইন প্ল্যাটফর্ম FWCMS এর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে 25টি রিক্রুটিং এজেন্সি এবং 46টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা। এই পদক্ষেপের ফলে বন্ধ থাকা শ্রমবাজারটি পুনরায় চালুর ক্ষেত্রে এক নতুন ও আশাব্যঞ্জক দুয়ার উন্মোচিত হলো। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী নিয়োগের প্রক্রিয়ায় তৈরি হয়েছে এক নতুন গতিশীলতা। দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS পোর্টালে বাংলাদেশের 25টি নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি এবং 46টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার শ্রমবাজার চালুর দীর্ঘমেয়াদী প্রক্রিয়াটি একটি প্রাতিষ্ঠানিক রূপ পেল। এর আগে 2024 সালের 1 জুন থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বিদেশিদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে দুই দেশের সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং নানা আলোচনার ধারাবাহিকতায় এই তালিকা প্রকাশ করা হলো। এর মাধ্যমে মালয়েশিয়ার বাজারে পুনরায় দক্ষ ও বৈধ উপায়ে বাংলাদেশি কর্মী যাওয়ার পথ সুগম হচ্ছে, যা দেশের অর্থনীতি ও রেমিটেন্স প্রবাহকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে যারা দক্ষ শ্রমিক আসবে তার জন্য সঠিকভাবে কাজ পায় এবং দালালের খপ্পরে পড়ে প্রতারিত না হয়। মালয়েশিয়া সরকারকে এবং বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই কলিন ভিসা চালু করার জন্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পোর্টালে তালিকা প্রকাশের পর এখন পরবর্তী আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করার পালা। খুব শীঘ্রই দুই দেশের যৌথ কর্মদল বা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মাধ্যমে কর্মী পাঠানোর সুনির্দিষ্ট কর্মপদ্ধতি, অভিবাসন ব্যয় এবং চুক্তি নবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও কূটনৈতিক সফলতার ফলে এই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে প্রত্যাশা করছেন জনশক্তি রপ্তানিকারকরা। সব মিলিয়ে তালিকা প্রকাশের এই শুভ সূচনার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কাটতে শুরু করেছে। নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় খুব শিগগিরই কর্মীদের দেশটিতে যেতে পারবে, এমনটাই প্রত্যাশা লাখো প্রবাস প্রত্যাশী তরুণের।